ভাইরালি কাঁচের পায়েসের রেসিপি অনেকদিন ধরে দেখতেছিলাম আর ফাইনালি আজকে আমি নিজে এটা ট্রাই করলাম। জিনিসটা বানানো আসলে অনেক সহজ আর আমার হাজবেন্ড তো একদম চেটেপুটে খাইছে। অনেকেই দেখলাম বলতে এটা নাকি খেতে একদমই মজা না, তো আমি একদম নিজের মতো করে বানাচ্ছি, দেখা যাক খেতে কেমন হয়। নতুন কিছু ট্রাই করতেছি, আমি তো ভীষণ এক্সাইটেড। আমার হাজবেন্ডকে বলছিলাম 1 প্যাকেট সাবুদানা আনতে, সে তো বড় 1 প্যাকেট নিয়ে চলে আসছে। এতগুলো যদিও আমার লাগবে না, খানিকটা আমি ঢেলে নিলাম আর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ছেঁকে নিছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। অনেকেই চিনি ইউজ করে না, সেজন্য হয়তো খেতে খুব একটা ভালো লাগে না, তবে এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে, মিষ্টি মিষ্টি হয় বলগুলো। তারপরে আমি খানিকটা গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে, ফ্লেভারটা ভালো লাগে। অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো শক্ত শক্ত রয়ে গেছে, এখনো সেরকম নরম হয়নি, তাই আমি অল্প একটু পানি গরম করে দিলাম এটার মধ্যে। মানে আমি কারো রেসিপি হুবহু ফলো করিনি, নিজের মতো করে করতেছি, দেখা যাক এটা কেমন হয় লাস্টে। এই খাবারটা না একদম ইউনিক, আমি আগে কখনো খাইও নি, আমার আম্মুকেও বানাতে দেখিনি, নিজেও বানাইনি, ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করতেছি। তো সাবুদানাগুলো সুন্দরভাবে আমি মাখিয়ে নিছি আর তারপর হাতে ঘি মাখিয়ে নিলাম, প্লেটে ঘি মাখিয়ে নিছি। সাবুদানার ডোটা একদম স্টিকি স্টিকি হয়ে গেছে, তবে হাতে যেহেতু ঘি মাখিয়ে রাখছি তাই বল বানাতে অসুবিধা হচ্ছে না। অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিচ্ছি, ফুলে কিন্তু আরো বড় হয়ে যাবে। তো এভাবে এক এক করে আমি সবগুলো মিষ্টির বল বানিয়ে ফেললাম। আর এখন আমি চুলায় দিয়ে দিলাম একটা কড়াইতে। গরুর লিকুইড দুধ নাই, সেজন্য পানির মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে এই পায়েসটা বানাবো। কনডেন্স মিল্কের পায়েসও কিন্তু তার মধ্যে আমি বেশ খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কের টেস্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা দিয়ে পায়েস বানালেও টেস্টি লাগে। দুধটাকে তাড়াতাড়ি আরো ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধও দিব। যখনই আমি তরল কিছুতে গুঁড়া দুধ ইউজ করি তখন আমি আগে একটা বাটির মধ্যে গুঁড়া দুধটা অল্প একটু দুধ দিয়ে মিক্স করে নিই। গুঁড়া দুধটা এভাবে মিক্স করে দিলে দলা পেকে যায় না আর খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে। তো পায়েসের দুধটা আমি সুন্দর করে জাল করে নিচ্ছি, তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করতেছি। চিনি দেওয়ার পরে আমি 2-3টা এলাচ এটার মধ্যে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দুধটা খানিকক্ষণ জাল করে এটার মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা এই ছোট্ট ছোট্ট সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা না খুবই সহজ, আমি ডিটেলসে দেখালাম সেজন্য হয়তো লং মনে হলো। এই পায়েসটা বানাতে খুব একটা সময় লাগবে না, খুবই ইউনিক একটা রেসিপি মনে হয়েছে আমার কাছে আর বর্তমানে খুবই ভাইরাল হয়েছে এই রেসিপিটা, অনেকেই ট্রাই করতেছে, তাই ভাবলাম আমি কেন ট্রাই করব না। একটু নিজের মতো করে বানালাম, দেখা যাক খেতে কেমন হয়। চুলার কাছে অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ দুধটা আমি একটু ঘন করব। দুধটা ঘন হলে কিন্তু খেতেও মজা লাগবে, কিছুটা রসমালাইয়ের মতো ফ্লেভার আসবে। বেশ খানিকটা সময় নিয়ে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে একদম ঘন করে নিছি। দেখো দেখতে কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একদম রসমালাই। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে দুধটাকে পাতলাও রাখতে পারো, তবে আমার ঘন করতে মন চাইছে যাতে দুধটাও খেতে অনেক মজা লাগে। গরম গরমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, আমার হাজবেন্ডকে দিব, দেখা যাক ও খেয়ে কি বলে। একদম সফট নরম আর বাউন্সি হয়েছে, দেখো জাস্ট। এটা সেইটা অনেকে বলে এটা নাকি রাবার রাবার খেতে, তবে আমার তো চাবাতে ভীষণ মজাই লাগতেছে, মিষ্টি মিষ্টি। মিষ্টি বানানোর সময় আমি চিনি গুঁড়া দুধ দিয়েছিলাম, সেজন্য ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। এইটা টেস্ট কিছুটা বোবা পার্লের মতো, আমার কাছে বেশ মজা লাগছে, চাইলে তোমরা ট্রাই করতে পারো এভাবে। তো ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকো। আজকের আমার ছোট্ট এক্সপেরিমেন্টাল রেসিপি এখানেই শেষ করি। সবাইকে আল্লাহ হাফেজ।